আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব গরুর মাংসের সবজি খিচুড়ি। এই লোভনীয় খিচুড়িটা সবারই ভালো লাগবে। প্রথমে আমি মাংসটা এখানে ধুয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম রসুন বাটা, আদা বাটা আর গোটা গোটা পেঁয়াজ। তারপর দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এখন দিয়ে দেবো একটু সয়াবিন তেল। আমি এখানে অল্প তেল দেব, কারণ আমি এখানে একটু চর্বি নিয়েছি, যেহেতু খিচুড়িতে দেব তার জন্য মাংসের সাথে আমি চর্বি নিয়েছি। একটু কষানোর জন্য ঢেকে দিলাম, প্রায় 15 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে তারপর কিছুটা পানি দিয়ে দেবো, যতটা পানি দিলে সেদ্ধ হয়ে যায় এরকম পানি দেবো। আর পানিটা আমি উমসা গরম করে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই পানি উমসা গরম করে তারপর মাংসতে দেবেন, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মাংসটা হতে থাকুক, এদিকে আমি খিচুড়ির জন্য চাল ভালোভাবে ধুয়ে নিলাম। এখানে আমি দেশি চালটা নিয়েছি, আর দিয়ে দিলাম মুগ ডাল আর মসুর ডাল। মুগ ডালটা আমি ভালোভাবে ভেজে তারপর দিয়ে দিলাম গোটা পেঁয়াজ আর গোটা রসুন। এখানে আমি কুচি দেব না। আর দিয়ে দিলাম তেজপাতা, লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। হলুদটা একটু বেশিই দিবেন, কারণ খিচুড়িতে যদি একটু রং না আসে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যদি দেখতে ভালো না লাগে তাহলে কিন্তু খেতেও ভালো লাগে না। এখন যেহেতু সবজি খিচুড়ি, সবজি দিয়ে দেবো। গাজর দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কুমড়া আর পেঁপে। আমি 4 ধরনের সবজি দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও অনেক সবজি দিতে পারেন। আমার এই 4 ধরনের সবজি দিয়ে খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। এখন একটু কষানোর জন্য ঢেকে দিলাম, 10 মিনিটের মতো ঢেকে দিলাম। এখন আমি নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই আপনার যেহেতু পানি থাকবে না, তাই একটু চুলার আঁচটা কমিয়ে তারপর একটু ঢেকে দিবেন 10 মিনিটের মতো। এখন আমি তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর আমি এখন নেড়ে চেড়ে আবার দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো পানি। আমি পানিটাও কিন্তু উমসা গরম করে নিয়েছি, আর গরম করার কারণে কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই সবজি খিচুড়িতে কিন্তু একটু ঝাল ঝাল ভালো লাগবে, তাই এখন আমি দিয়ে দেবো কিছুটা মরিচ, কাঁচা মরিচ দিয়ে দিলাম। আর এখানে আমি বোম্বাই মরিচ দিয়ে দিলাম 3টা, দুটো একদম লাল লাল হয়ে গেছে সেই দুটো দিয়ে দিলাম, আর একটা কাঁচা দিলাম। এদিকে আবার মাংসটাও আমার হয়ে গেছে। মাংসটা কিন্তু একদম আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এই দেখেন একদম নরম হয়ে গেছে। এখন আমি মাংসের চুলাটা বন্ধ করে ঢেকে রাখবো। এদিকে আবার খিচুড়িটা একটু নেড়ে চেড়ে দেবো, আবার লেগে না যায়, যেহেতু অনেকটা খিচুড়ি। আমি এখানে 2 কেজি চাল নিয়েছিলাম, তাই 2 কেজির খিচুড়ি তো অনেকগুলো। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন, হাইতে রাখার দরকার নেই। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যেন মিশে যায়। আমার খিচুড়িটা কিন্তু 90%ই হয়ে গেছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে মাংস রান্না করাটা এখানে দিয়ে দেব। আমি এখন মাংস রান্না করাটা দিয়ে দিলাম। এখানে দেখেন অনেক চর্বি দেওয়ার কারণে কিন্তু অনেকটা তেল, তাই কিন্তু আমি খিচুড়িতে তেল কম দিয়েছি। আপনারা এভাবে দেবেন, যদি চর্বি দেন মাংসতে তখন কিন্তু খিচুড়িতে তেলটা একটু কম দিবেন। এখানে আমি ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে দিব। আমি কিন্তু কোনো খিচুড়ি রেসিপি বলতেছি না আপনাদের, শুধু আমি কিভাবে খিচুড়িটা রান্না করি সেভাবেই আপনাদের একটু দেখালাম। সবজি খিচুড়িটা আমি সব সময় এভাবেই রান্না করি। এখন একটু ঢেকে রাখবো। আর এদিকে আমি পেঁয়াজ আর শুকনো মরিচটা ভেজে নেব। আমি সবজি খিচুড়ি যখনই রান্না করি আমি ঠিক এরকম পেঁয়াজ আর মরিচ ভেজে তারপর দিয়ে রান্নাটা শেষ করি। তাহলে আমার মনে হয় কি যে স্বাদটা একটু অনেক বেশি লাগে। কেন জানি আমার খুবই ভালো লাগে এরকম মরিচ পেঁয়াজ যদি ভেজে তারপর দেই। জানি না কে কে দেন, তবে আমি এরকমভাবেই দেই। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট। গরম গরম এরকম সবজি খিচুড়ি আর সাথে যদি গরুর মাংস থাকে তাহলে তার কোনো কথাই নেই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।